হ্যাপি বার্থডে টু ইউ। খুশি আসলে দিবি না ব্যাক টু মাই চ্যানেল। সকালে খুব ভালো আছে, আমি কিন্তু অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন যাবো একটা বান্ধবীর, এখন একটু পরে যাবো বান্ধবীর বার্থডে পার্টি আছে। তো ও কিন্তু কিচ্ছু জানে না, ওর শাশুড়ি আর বর কিন্তু ওকে সারপ্রাইজ দেবে আর কি। তো শাশুড়ি আমাকে ফোন করে বলেছে আর কি নিমন্ত্রণ করবো, সেখানেই যাবো। তো ও কীরকম সারপ্রাইজ হচ্ছে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। তো একটুখানি পরে আর কি রেডি হবো। এখন আর কি রোদে একটু বসে আছি, তো শীতকাল যেহেতু চলে এসছে এখন তো রোদে বসতেই হবে। আমাদের এখানে সেরকম খুব একটা রোদ রোদ বোঝে না, শীত পড়েও নি। তো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার আসলে লোকের বাড়ি গিয়ে ব্লগ করতে একটু বেশি আর কি লজ্জায় করতে, জানি না কতদূর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো ইচ্ছাতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ নিতে থাকো। আর তোমাদের ব্লগটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন হবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার কিন্তু বলতে গেলে একটা দুটো মতো ব্লগ এখনও আছে, কিন্তু আমি পোস্ট আর কি করতে পারছি না, আমার শরীরটা একটু খারাপ ছিল যেহেতু। তো তোমরা পরে আসলে সব কিছু শেয়ার করবো। তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ। তো তারপর কিন্তু ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, একেবারে রিয়াদের বাড়িতে গিয়েই ব্লগটা শুরু করেছিলাম। যেহেতু কাকিমা ফোন করছিল বারবার, যে বলছিল যেহেতু রিয়া আসার আগে আমাকে ওদের বাড়িতে যেতে হবে, না সারপ্রাইজটা কী করে হবে। আর এখানে কিন্তু ওর বর আর বরের বন্ধুরা মিলেই কিন্তু পুরোটা ডেকোরেশন করেছে, নর্মালের মধ্যে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। তারপর একটু নিজেকেও দেখিয়ে নিচ্ছিলাম, যেহেতু লাইটটা অফ করা ছিল, যেহেতু ও ফোন করা হয়েছিল তখন ও বললো যে ও রাস্তায় আছে, যেহেতু ও কিছুই তখন কিন্তু সত্যি জানে না। আর এরকম শ্বশুরবাড়ি পাওয়া কিন্তু সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। যে তোর বর আর শ্বশুর শাশুড়ি সত্যি অনেক ভালো, যেহেতু কাকিমারা নিজের মেয়ের মতো করেই কিন্তু ওকে অনেক ভালোবাসে। তখন কিন্তু ফাইনালি চলে এসে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু ওর মেয়ে আর কি, এটা কিন্তু কিউট একটা মেয়ে, কত কিউট বল। ওকে আর কি ডাকছিলাম এর জন্য আর কি এরকম করে সাইডে আর কি দেখছিল। ও আমাকে দেখে আর কি লজ্জা পেয়ে চলে যাচ্ছিল আর কি, যেহেতু ঘুম থেকে উঠে এসে তো এর জন্য আর কি দেখে আর কি চলে যাচ্ছিলো। তো ওকে ডাকছিলাম আর কি আমি। তারপর ওর মা একটু পরে আর কি দেখতে পারবে ওর মাকে। কাঁদছিস কেন? কতবার ভিডিও কল করেছে বলো তো দেখি তোমাকে। আসল কথা, ও খুশিতে কিন্তু ওর চোখে জল চলে এসেছিলো, তার জন্য শাশুড়ি বলছিল যে রিয়া খুশিতে আনন্দ আর কি কেঁদে ফেলছিল। তারপর কিন্তু এখানে ফাইনালি কেক কাটাও শুরু হয়ে গিয়েছিল। তো কোন বললাম না আমি সেই রকম কোনো কিছুই দেখাতে পারিনি। তোদের বাড়িতে গেলাম, কি গিফট দিলাম ওকে, যে দিলাম কি কিনলাম কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখানে দেখো এটা কিন্তু ওর মেয়ে কিউট, কিন্তু ওর মেয়েটা খুব কিউট। যখন ডাকছে তখনও কিন্তু ও আসছে না, একটু পরে কিন্তু নিজের যেচেই কিন্তু আমার বলে চলে এসেছিলো। তারপর আমি কি করব, যেহেতু বসেছিলাম পরে বললাম না ওর মেয়ে আমার কাছে চলে এসেছিলো, তাই ওর সঙ্গে একটু খেলছিলাম আর কি। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে ব্লগটা তোমাদের কীরকম লাগলো। আর অবশ্যই কিন্তু কমেন্টে হ্যাপি বার্থডে ওকে উইশ করে যেও। এই দেখো ওর মেয়ে আসলে এখানে ভিডিও কলে কথা হচ্ছিলো, আর কেউ শাশুড়ি কাকে জানি ভিডিও কল করেছিল, এর জন্য আর কি তাকিয়েছিল কন্টিনিউ ঠাম্মির দিকে আর কি কিন্তু তাকিয়েছিল। তো ব্লগটা আজকের মতো এইটুখানি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। খুব তাড়াতাড়ি কিন্তু ব্লগ আসছে, তোমরা ফলো রেখো আমার চ্যানেলে।